হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো ডিসাম ফর্মুলার কাজ। ডিসাম ফর্মুলা কিভাবে কাজ করতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে একটা ডেটাবেস তৈরি করা আছে, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ধরুন এখানে যে আইটেমগুলো আছে আপনি কি করবেন, দেখুন উপরে আরেকটা হেডিং করা হয়েছে। সেই উপরে যে হেডিংটা আছে সেখানে জাস্ট প্রোডাক্ট নেমের নিচে যখন আপনি কোনো প্রোডাক্ট নেম লিখবেন বা লিখে এন্টার করবেন, তখন সাথে সাথে কি হবে, পাশের ঘরে টোটাল কোয়ান্টিটি দেখাবে প্লাস টোটাল অ্যামাউন্ট দেখাবে। বুঝতে পারলেন? তাহলে এই যে কাজটা আমরা কিভাবে করব, দেখুন এখানে যদি আমি এখন মাউস লিখে যদি এন্টার করি, পাশে দেখুন সঙ্গে সঙ্গে টোটাল কোয়ান্টিটির ঘরে কোয়ান্টিটি দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্টের ঘরে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে। কিংবা এখানে যদি আমি লিখি যে প্রিন্টার লিখব, তো প্রিন্টার লিখে যে এন্টার করবো সঙ্গে সঙ্গে আমার টোটাল প্রিন্টার দেখাবে, টোটাল অ্যামাউন্ট দেখাবে। অথবা আমি যদি চাই যে পাশে একটা ড্রপডাউন লিস্ট তৈরি করে দেখাতে পারি, সেটাও আমি করতে পারবো, যে এই কাজটা কীভাবে করব সেটাও আমি দেখাবো। তো দেখুন কত ইজিলি বেরিয়ে যাচ্ছে, আপনাকে এত ঝামেলা করতেই হবে না। তো যে কাজটা এই কাজটা কী করে করতে হবে চলুন একটু দেখে নেওয়া যাক। তো ফার্স্ট কী করবেন, আপনি টোটাল কোয়ান্টিটির নিচে যে ব্ল্যাঙ্ক সেল আছে এখানে আপনি ক্লিক করে লিখবেন ইকুয়াল ডি সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট অন করে পুরো যে ডেটাবেসটা আছে পুরো ডেটাবেসটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, পুরো ডেটাবেসটা সিলেক্ট হয়ে যাওয়ার পর কমা দিবেন। কমা দেওয়ার পর আমরা প্রথম কী করব, কোয়ান্টিটি যে হেডিংটা আছে সেই কোয়ান্টিটি হেডিংয়ে ক্লিক করব। তারপর আবার কমা দেব। কমা দেওয়ার পরে কী করব, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে প্রোডাক্ট নেম যা আছে এই প্রোডাক্ট নেমটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেব। আমাদের টোটাল কোয়ান্টিটি বেরিয়ে গেছে। সেম একইভাবে আমরা টোটাল অ্যামাউন্টের ঘরেও কী করব, ইকুয়াল সাইন দেব। সাইন দেওয়ার পর ডিসাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট অন করব, পুরো ডেটাবেস যেটা আছে সেই পুরো ডেটাবেসটাকে সিলেক্ট করে নিব। পুরো ডেটাবেসটা সিলেক্ট হয়ে যাওয়ার পর কমা দিয়ে আমাদের যে হেডিং আছে টোটাল অ্যামাউন্ট, সেই টোটাল অ্যামাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্রাইটেরিয়া প্রোডাক্ট নেম, সেই প্রোডাক্ট নেমটাকে আবার সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমাদের টোটাল অ্যামাউন্টও চলে আসলো। এইবার আপনি যদি এখানে সার্চ করেন মাউস, দেখুন মাউসের কোয়ান্টিটি চলে আসলো। এবার আপনি এখানে এসএসডি সার্চ করুন, দেখুন এসএসডি কোয়ান্টিটি চলে আসলো। ঠিক আছে, লিখবেন আপনি এখানে একটা লিস্ট তৈরি করবেন। তখন আপনি কি করবেন, যে ওখানে ডেটা ভ্যালিডেশন আছে সেখানে ক্লিক করবেন। সেখান থেকে আপনি কি করবেন, যে অ্যালাউ যে আছে সেই অ্যালাউ থেকে লিস্টকে চুজ করবেন। লিস্টকে চুজ করার পর নিচে যে সোর্স আছে এই সোর্সে আপনি কি করবেন, পুরো যে প্রোডাক্ট নেমের যে লিস্টটা আছে পুরো প্রোডাক্ট নেমের লিস্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ওকে করে দেবেন। দেখুন আপনার এখানে ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেল। এবার আপনি যদি এখানে সিলেক্ট করেন আপনার পাশে কোয়ান্টিটি টোটাল অ্যামাউন্ট চলে আসবে। তাহলে আপনাকে কি করতে হলো, আর এক্সট্রা করে আপনাকে সেই প্রোডাক্ট নেমগুলো আপনাকে আর লিখতে হলো না।